আবহাওয়া। দীঘার সমুদ্র সৈকতে দাঁড়িয়ে সমুদ্র স্নানের আনন্দে মেতেছেন পর্যটকরা। কি অবস্থা! পাহাড় প্রমাণ জলোচ্ছ্বাসে সৈকতে একেবারে লন্ড। রথের দিনের সকালে দীঘার সৈকতে দাঁড়িয়ে রয়েছেন। কেমন আবহাওয়া, কেমন জলোচ্ছ্বাস দেখছেন এবং আজকের দিনটা কেমন উপভোগ করবেন দীঘায় প্রথম রথযাত্রা? প্রথমত সমুদ্রে আমাদের পা ভেজাতে যেতে হচ্ছে না, সমুদ্র আমাদের কাছেই চলে এসছে। পাড়ে দাঁড়িয়েই এত সুন্দর জলোচ্ছ্বাস আমরা উপভোগ করছি। রথের দিন সকালবেলা মনোভাব এত মনোরম পরিবেশে আমরা এত আনন্দ করছি যেটা বলার বাইরে। আর দীঘাতে প্রথমবার রথ, যেহেতু রথটা উপভোগ করার জন্যই তো এখানে মেনলি আসা, তো তার সাথে সমুদ্রে যদি এরকম মাতোহারা একটা ওয়েদারও পেয়ে যাই তাহলে একটার সাথে তো একটা মানে বাই ওয়ান গেট ওয়ান হয়ে গেল ব্যাপারটা। খুবই ভালো লাগছে। আচ্ছা, কোথা থেকে এসেছেন? থ্যাংক ইউ। প্রবল উত্তাল সমুদ্র, দীঘায় প্রবল উত্তাল সমুদ্র, পাহাড় প্রবল এবং গাড়োয়াল নৌকা সেটা সৈকত রাস্তায় এসে আছড়ে পড়ছে। একেবারে দুর্যোগপূর্ণ আবহাওয়া, লাগাতার বৃষ্টি, এই সাথে সৈকতে দাঁড়িয়ে সমুদ্রের মজা নিচ্ছেন পর্যটকরা। অসংখ্য পর্যটক দীঘার সৈকত সরণি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দাঁড়িয়ে রয়েছেন। অনেকে ফটো মধ্যে রয়েছেন, আবার অনেকে আছড়ে পড়ছে গাড়োয়াল ঢুকে তাদের সমুদ্রের আনন্দ মেতেছেন। তবে যে সমস্ত সিনিয়রকর্মী, পুলিশ কর্মী, তারা কড়া নজরদারি চালাচ্ছেন দীঘার সমুদ্র সৈকতের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত। কোনো পর্যটকদের সৈকতে থেকে সমুদ্রের দিকে যেতে দেওয়া হচ্ছে না। প্রকাণ্ড ঢেউ হচ্ছে, বিশাল বড় ঢেউ চাকরি করছে। অসংখ্য পর্যটক সৈকত সরণি থেকে সৈকত সরণি লাগোয়া যে পার্ক রয়েছে সেখানে অসংখ্য পর্যটক বসে রয়েছেন। যথেষ্টই কড়া নজর রয়েছে। কোনো পর্যটক সমুদ্র স্নান দূরের কথা, একেবারে গাড়োয়াল পাশেই যেতে দেওয়া হচ্ছে না। যারা রয়েছেন তারা একেবারে সমুদ্র সৈকতের ধারেই একেবারে দুর্যোগপূর্ণ আবহাওয়া, কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি, সেই সাথে ব্যাপক উত্তাল দীঘার সমুদ্রের জলরাশি। সৈকত সরণি আস্তে আস্তে জলমগ্ন হয়ে যাচ্ছে। পাহাড় প্রমাণ ঢেউ গাড়োয়াল টপকে আসছে, বিশাল বড় ঢেউ একেবারে গাড়োয়াল টপকাচ্ছে সমুদ্রের জলরাশি। আপনারা দেখছেন দীঘার সমুদ্র সৈকতের চিত্র, দেখছেন দীঘা লাইভের মাধ্যমে। ব্যাপক উত্তাল দীঘার সমুদ্রে, প্রচুর পর্যটক সৈকত সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন। গাড়োয়াল টপকানো জলোচ্ছ্বাস দেখছেন দীঘা লাইভের মাধ্যমে। একেবারে গাড়োয়ালের ধার বরাবর প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছেন। তারা এই উত্তাল সমুদ্রের ব্যাপক জলোচ্ছ্বাস দেখার জন্য ভিড় করেছেন। অনেকে এই মুহূর্তে ক্যামেরাবন্দি করছেন। তবে কাউকে গার্ডওয়ালের উপরে দাঁড়াতে বা বসতে দেওয়া হচ্ছে না, কিন্তু যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে। একের উপরে ঢেউ দেখছেন, পাহাড় প্রমাণ ঢেউ পাড়ে এসে আছড়ে পড়ছে। একেবারে জলমগ্ন হয়ে উঠছে দীঘার সৈকত সরণি। যথেষ্টই ভিড় রয়েছে এই মুহূর্তে। তবে কড়া নজর রয়েছে, মিডিয়া কর্মী, পুলিশ কর্মী, ডিএমজি কর্মী যারা রয়েছেন তাদের কড়া নজর রয়েছে। কোনো পর্যটকদের একেবারে পাড়ে সমুদ্রের দিকে যেতে দেওয়া হচ্ছে না। সমুদ্র শান্ত বন্ধই রয়েছে। ভালো আছেন? আজকে রথযাত্রার পূর্ণ দিনে দীঘায় বেড়াতেছেন। এই মুহূর্তে দীঘার ওয়েদার কেমন দেখছেন এবং সমুদ্রের জলরাশি কেমন উত্তাল? একদম দারুণ উপভোগ করছি আমরা। যারা সমুদ্র থেকে এসে না দেখবে বুঝতে পারবে না ব্যাপারটা, মানে এতটা সুন্দর। ফোনে তো আমরা দেখি দীঘা লাইভ থেকে, এতটা উপভোগ করছি আজকে এসে, দারুণ লাগছে। আচ্ছা, কোথা থেকে এসছেন? আমি এসেছি নন্দকুমার। আপনার নাম? আমার নাম সুমিতা খাড়া। থ্যাংক ইউ। কেমন আজকে জলোচ্ছ্বাস, পাড়ে দাঁড়িয়ে সমুদ্র স্নান করছেন? খুব সুন্দর, মানে এতটা সুন্দর উপভোগ করছি এই সকালবেলাটা, আজকে রথযাত্রার দিন সকালবেলাটা, যেটা বলে বোঝানোর মতন না। সবটুকু দীঘা লাইভের পক্ষে ক্যামেরাবন্দি করলেও আমরা যতটুকু দেখি তার থেকেও নিজের চোখে দেখে আজকে খুব ভালো লাগছে। আর ব্যাস এতটুকুই, উপভোগ করতেই ব্যস্ত আর কি। জলোচ্ছ্বাসটা কেমন দেখছেন? এটার মুখে বলবো কি, এই তো দেখেই নিলেন। আর একটা কথা যেটা না বললে নয়, আমরা রোজ দীঘা লাইভ থেকে দেখি, আর আজকে সামনে থেকে দেখছি, খুবই ভালো
দাদা যেহেতু প্রত্যেক দিন এই যে এই সব দৃশ্যগুলো তুলে ধরেন, তার জন্য দাদাকে অনেক ধন্যবাদ। দাদা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনারা সবাই ভালো থাকবেন। আর আমরা এইভাবেই দীঘা লাইভ থেকে দীঘার প্রতিটা দিনই উপভোগ করতে চাই। আপনার নাম? তৃষা কারার, কোথা থেকে এসছেন? তমলুক থেকে।